দোস্ত পার্কার সলভারের সাথে খেলেছি, হারিয়ে গেছি। আজ জ্যাম্মাই হোক জিততে হবে, তোর নিয়ে আসে যেহেতু তুই ভালো খেলিস বলে তোর নিয়ে আসে। আজকে জ্যাম্মা জিতলে হবে মান সম্মান, বুঝেছিস তো? তুই বল ভালো করে করবি। তোর কাছে বল হয়নি, আজকে ভালো প্রস্তুতি নিয়ে আজকে ভালো করে খেলতে হবে। এই এদিকে এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। কি রে বন্ধু, দেখ কতগুলো টাকা পড়ে পাইছি। দেখি তো 630 টাকা আছে। যাচ্ছিল মনে হয় পড়ে গেছে, উনি খেয়াল করি নাই। দিন যাবত ভাবছি একটা নতুন ফোন কিনবো, কিন্তু আমার কাছে তো টাকা নেই। কাছে যা আছে আর কিছু হলে একটা ভালো ফোন কিনতে পারবো। ভালোই হলো রে, আল্লাহ মনে হয় আমার মনের কথা বুঝতে পেরেছে, এই জন্যই তো ভাগ্য মিলে গেছে। দোস্ত এই টাকাগুলো আমাকে হাওলাত দে। না না, এটা গুলো দেওয়া যাবো না। দেখ আমরা তো দোস্ত রে, তাই না? আর কিছুদিন পর তবে টাকাগুলো দিয়েই দেবো, যেহেতু পুড়ে পাওয়া টাকা কারই বা হবে। আর কিছুদিন পর টাকাগুলো ফেরত দেওয়ার পর আমরা নাই সবাই মিলে ভাগ করে নেবো না। তোরা একটু থাম, আগে দেখি কেউ খোঁজ করতে আসে কিনা। চল ওখানে তো বসে আগে। তাহলে চল। চল তাড়াতাড়ি তো বসে, কেউ যদি খোঁজ করতে আসে ওখানে বয়। তাহলে আর আজকে খেলা আমারটা জয়লো না রে। আরে বাদ দে তো, আজকে তো খেলা বাদ থাক। আগে দেখা যাক টাকাগুলো কার খোঁজ করতে আসে কিনা। অপেক্ষা কর, দেখা যাক কি হয়। কেউ আসলে পারে তো খোঁজ নিয়ে আসতে হবে। যা টাকা খোঁজ নেবে না সে। ওই দেখ একজন লোক কিছু খুঁজতেছে। দেখ তো টাকাগুলো উনার নাকি। আচ্ছা দেখা যাক কিছু বলে কিনা। আমার মনে হচ্ছে টাকাগুলো ওই লোকের না। রাফি তুই কিভাবে বুঝলি টাকাগুলো উনার না? ওই লোকেরও তো হতে পারে। না না, দেখিস আমার অনুমানে মিলে যাবে। তাছাড়া ওই লোকের দেখে মনে হচ্ছে গরিব, আর মনে হয় না ওই লোকেরটা। যাচাই করে দেখি, যদি আসল মালিক হয় তাহলে টাকাগুলো ফেরত দিয়ে দেবো। হ্যাঁ ঠিকই বলছে। লোকের ডাক। কিছু টাকা পকেট থেকে পড়ে গেছে, তোমরা কি পেয়েছো? কতগুলো টাকা? 630 টাকা মতো ছিল। কতক্ষণ আগে? কিছুক্ষণ আগে হাট থেকে সুপারি বিক্রি করে বাড়ি ফিরছিলাম। যদি তোমরা পাও টাকাগুলো তাহলে পরে আমাকে ফিরিয়ে দাও। টাকাগুলো না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে গো। তোমরা কি টাকাগুলো সত্যি পাইছো? হ্যাঁ পাইছে। যদি সত্যি তোমরা টাকাগুলো পেয়ে থাকো তাহলে আমাকে ফিরিয়ে দাও। আমি টাকাগুলো না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে গো। তাহলে টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। বন্ধু টাকাগুলো বের কর। দেখেন তো টাকাগুলো ঠিক আছে নাকি। আলহামদুলিল্লাহ, টাকাগুলো ফিরে পেয়ে আমার অনেক উপকার হলো। তো যেহেতু তোমরা আমার টাকাগুলো হেফাজত করেছো, তোমাদের জায়গায় যদি অন্য কোনো ছেলে পেলে হতো, হয়তো তারা যায় দোকানে যায় নেশা করতো বা খরচ করে ফেলতো। যাই হোক, আমি তোমাদের উপর খুব সন্তুষ্ট। তোমরা এক কাজ করো, এই 100 টাকা আমি তোমাদেরকে খুশি হয়ে বকশিস দিলাম, তোমরা কিছু 3 জন মিলে খেয়ে নিও। আরে দে না লাগবে না। হয়তো যেহেতু তোমরা পাইছো, আমরা খোঁজ করেছি। আমাকে তো মনে করো যে যেহেতু ফিরাই দিছো, এই 100 টাকা তোমরা কিছু খেয়ে নিও 3 বন্ধু মিলে। আপনার দিদি আহা, তোমরা যদি টাকাটা না নাও তাহলে আমি অসন্তুষ্ট হব। রাখো তাহলে, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা দোস্ত, 100 টাকা দিলে তা ফোন কিনা এগিয়ে যাইতো না ভাই, প্লিজ ভাই দে। তুই এখনো ফোনের পিছনে পড়ে আসিস, চল কিছু খেয়ে আসে আগে।